প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সাথে একজন বোন আছে। এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? ফাতেমা। ফাতেমা আপু, কি ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক কষ্ট করে এলাম আপনার প্রতিবেদনের সামনে। কি কি কষ্ট আছে মনের ভিতরে বা মনের বাইরে, ঠিক আছে, একটু জানতে চাই। কষ্ট হলো যে বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, স্বামী মারা গেছে, মানুষের বাসা বাড়িতে রান্না বান্নার কাজ করি, ছোট বাচ্চারা রেখে অনেক সমস্যাতে আছি। কাজে যাইলে মানে খাইতে পারি, না যাইলে না খেয়েও থাকতো, এমনও দিন যায়। তো এই জন্য অনেকে নাকি প্রতিবেদনে আসলে অনেকেরই ভালো ভালো মানুষে বিয়ে করে বা অনেকে অনেক রকম ভাবে সাহায্য সহযোগিতা করে। এই জন্য আর কি প্রতিবেদনের সামনে আসতাম, যে কোনো ভাই যদি দায়িত্ব নিয়ে পাশে থাকে বা বিয়ে করে জীবনসঙ্গী হিসাবে, তো হয়তো আর কি এরকম একটা আশা নিয়ে প্রতিবেদনের সামনে আসছে। আপনার কি মানে বিয়ে শাদী হয় না? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলে আছে। বিয়ে হয়েছিল, ছেলে আছে, ছেলের বাবা মারা গেছে। মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। তো ছেলের বাবা মারা গেছে, ছেলেরা মানে ছেলের বয়স কত এখন? ছেলের বয়স চলতেছে 2.5 বছর। 2.5 বছর। এখন কি মানে শ্বশুর বাড়ি থাকা হয় না বাপের বাড়ি থাকা হয়? শ্বশুর বাড়ি কি স্বামী নাই, শ্বশুর বাড়ি কি ওরকম ভাবে থাকা হয়। বাবা মা মনে করেন, মা আছে, বাবা নাই, ছোট একটা ভাই আছে, আর আমার ছেলে, আমরা 4 জন থাকি। মানে 4 জন? হ্যাঁ। সংসারে কি মানে কে কে আছে? বাবা মা? আমার বয়স্ক মানুষ না, আম্মু তো আর কিছু করতে পারে না। আমি যাই মানুষের বাসায় রান্না বান্নার কাজ করি, তো ওখানে যাই, মানে কোনো রকম আর কি মনে করেন দিন চলে। তারপরেও অনেক কষ্ট, ঘর ভাড়া দিয়ে থাকা যায় না। তাছাড়া মনে করেন যে অনেক ঘর ভাড়া, বাজার সদা অনেক কিছু মানে অনেক অভাব আছে। তো এই জন্য প্রতিবেদনের সামনে আসছে। প্রতিবেদনের সামনে আসা হলো। এমন কেউ পরিচিত আছে যে প্রতিবেদন করার পরে মানে সাহায্য সহযোগিতা করছে মানুষে বা বিয়ে শাদী হয়েছে? অনেকের মুখে শুনে, কিন্তু আমি তো আর সবার বাসায় যাইতে পারি না। মানুষের বাসায় কাজ করি, সে যাই সকাল 8টা বাজে, আসি 4টা বাজে, আসে আবার বাসায় রান্না বান্না, কোনো জায়গায় যাওয়ার সময় নেই। এমনি মানুষের মুখে শুনি যে অনেকে একটা জিনিস হইলে কি চাপা থাকে বলেন, হয়তো কানাকানি হয়েছে, ওরকমই আমিও মানুষের মুখে শুনছি যে প্রতিবেদন অনেক মানুষ আছে যে অনেক রকমভাবে সাহায্য করে, ঠিক আছে, ভালো মনে মানুষও পাওয়া যায়, আবার দায়িত্ব নেয়, ঠিক আছে, আবার কেউ বোন হিসাবে হেল্প করে, গরিব হিসাবে সাহায্য করে, অনেকে অনেক রকমভাবে সাহায্য করে, এরকম আর কি শুনছি। তো এখন যদি ফাতেমা সীমার উঠানো জানে মানে কথা বলা হয় না? কথা বলা হয় নাই। তো কথা বলা যেহেতু হয় না, তাহলে তো কেউ সাহায্য সহযোগিতা করে নাই, করছে? না না, ওরকম ভাবে কথা হয় না। এই যেমন ছাড়ছে, ছাড়ার পর ওরকম তো কেউ কথা হয় না, কেউ দায়িত্ব নেয় না, বুঝছেন। তো কাজে গেছিলাম, কাজে যে মোবাইলটা রাখছি মেশিনের উপরে, জানলার দ্বারা কাজ করতেছে, সেখান থেকে নিয়ে গেছি। তো এখন দায়িত্ব নেওয়ার জন্য কি ধরনের একটা মানুষ চাই? এখন কি যদি ভালো মনে একটা মানুষ পায় যে দায়িত্ব নিয়ে সারা জীবন পাশে থাকে, কয়েকদিনের জন্য সম্পর্ক না করে সারা জীবনের জন্য সম্পর্ক করে পাশে থাকতে পারে, ওরকম একটা মানুষ পাইলে আর কি জীবন সঙ্গী হিসাবে খুশি হইতাম। খুশি হইতো। আর কিছু বলার আছে? আর কিছু কি ভাই, অনেকের মুখে শুনে অনেকে নাকি আজে বাজে কথা বলে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ যদি ভালো লাগে ফোন দিয়েন, না লাগলে না দিয়েন, কিন্তু কেউ আজে বাজে মন নিয়ে ফোন দিয়েন না। ও কারণে আপনারা সময় নষ্ট করেন না, আমারও বিরক্ত করেন না। কারণ দেখা যায় কি আজে বাজে মানুষের ফোনের হিসেব ব্যস্ততার কারণে ভালো মানুষও ফোন দিয়ে ব্যস্ত পাইলে তারাও আর কখনো ফোন দেয় না। তাই যদি কেউ ভালো লাগে তো সে ফোন দিয়ে, না লাগলে না দিয়েন, কিন্তু খারাপ মনে কেউ ফোন দিয়েন না। খারাপ মনে কেউ ফোন দেবেন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।